খবর দিনভরে এবার নজর রাখবো, জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। ব্যাংকশাল কোর্টে নওশাদের জামিন। এবং গতকালে যে ছবিও আপনাদের দেখিয়েছিলাম, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলা চত্বরে। আইএসএফ এর বিক্ষোভ, আর আইএসএফ এর বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। সেখানে সংশোধিত ওয়াকফ আইন ও এসআইআর এর প্রতিবাদে নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়, ধাক্কাধাক্কি। তারপর তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। নওশাদ অসুস্থ হয়ে পড়েন, সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আজ আদালত চত্বরেও বিক্ষোভের ছবি দেখিয়েছিলাম। আর তারপর জামিন পেলেন নওশাদ সিদ্দিকী। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের কাছ থেকে জানবো। রৌনক, ব্যক্তিগত বন্ডে 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন নওশাদ সিদ্দিকী, আর সঙ্গে কতজন? তাকে একেবারেই গতকাল দুটি থানায় পৃথক মামলা হয়, একটি হেয়ার স্ট্রিট থানায় এবং একটি বউবাজার থানায়। নওশাদ সিদ্দিকী সহ 84 জনকে 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল ব্যাংকশাল আদালত। রাজ্যের তরফ থেকে তদন্তের খাতিরে তাদেরকে জেল হেফাজতে নেবার আবেদন করা হয়েছিল এবং নওশাদ সিদ্দিকীর আইনজীবীর তরফ থেকে বলা হয়েছিল যে নওশাদ সিদ্দিকী একজন এমএলএ। এছাড়াও এখানে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন ইঞ্জিনিয়ার সহ শিক্ষকরা রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে জামিনের আবেদন করা হয়েছিল এবং আদালত তাদের সওয়াল জবাব শোনে এবং নওশাদ সিদ্দিকী সহ 84 জনকে হেয়ার স্ট্রিটের যে থানার যে মামলা, সেই মামলায় 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়। অন্যদিকে বউবাজার থানার আরও একটি মামলা করা হয়, সেখানে 10 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সেখানে রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে গতকালকের যে জমায়েত হয়েছিল সে জমায়েত সম্পূর্ণ বেআইনি, তাদেরকেও জেল হেফাজতে যাওয়ার জন্য আবেদন করেছিল রাজ্যের আইনজীবী। এবং সেখানেও কিন্তু আইএসএফ কর্মীদের যারা আইনজীবী তাদের তরফ থেকে বলা হয় যে এটা কোনো মতে বেআইনি জমায়েত ছিল না এবং তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার চেষ্টা করেছিলেন। দুপক্ষেরই সওয়াল জবাব শোনেন বিচারক এবং সেখানে রাজ্যকে বলা হয় যে যে সংক্রান্ত তারা আনলফুল জমায়েতের কথা বলছেন সেই সংক্রান্ত প্রপার এভিডেন্স বা কেস ডায়েরির উল্লেখ কিন্তু তারা আদালতে দেখাতে পারেনি। সেই কারণেই 2000 টাকার ব্যক্তিগত বন্ডে আরও 10 জন, যেটা বউবাজার থানার মামলা ছিল, তাদেরকেও জামিন মঞ্জুর করলো আদালত। অর্থাৎ গতকালকে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যে কারণেই নওশাদ সিদ্দিকী সহ মোট 94 জনকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে, সকলেরই কিন্তু ব্যক্তিগত বন্ডে যে জামিন, সেই জামিন ইতিমধ্যে ব্যাংকশাল আদালত মঞ্জুর করলো। বেশ রৌনক। 500 টাকার পিআর বন্ডে হেয়ার স্ট্রিট থানা যে মামলাটি ছিল 84 জন বেল পেয়েছে। মাত্র 2000 টাকার পিআর বন্ডে বউবাজার থানা যে 10 জনকে অ্যারেস্ট করা হয়েছিল বেল দেওয়া হয়েছে। ইভেন আনলফুল অ্যাসেম্বলি করেছে, তার কোনো ডকুমেন্ট আদালতে প্রডিউস করতে পারেনি। তারা অবজেকশন করেছিল, অবজেকশন করা সত্ত্বেও আমরা বলেছি যে দেখুন গোটা রাজ্য জুড়ে যে অব্যবস্থা চলছে সেই অব্যবস্থার প্রেক্ষিতে তারা আনলফুল অ্যাসেম্বলি করছে, ইঞ্জিনিয়ার টিচার এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বেল দিয়ে দিয়েছে। আর এবার নজর রাখবো বিধায়ক পরেশ পালের আগাম জামিন। কাকুরগাছিতে অভিজিৎ সরকার খুনের মামলা, আর তাতেই আগাম জামিন পেলেন বিধায়ক পরেশ পাল। আর পরেশ পাল সহ আরো বেশ কয়েকজনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জয় সেনগুপ্ত কি বললেন বিধায়ক পরেশ পালের আগাম জামিন, আরো বিস্তারিত এই বিষয়ে জানতে পারবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি জয় সেনগুপ্ত বেশ কিছু শর্তে আগাম জামিন মঞ্জুর করেছেন পরেশ পাল, বেলেঘাটার বিধায়ক। একই সঙ্গে কাকুরগাছির অভিজিৎ সরকার বিজেপি কর্মী যিনি খুন হয়েছিলেন, ওই স্থানীয় কাউন্সিলর পাপিয়া ঘোষ, প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং আরও একজন রাজপাল সিং, মোট 4 জন তৃণমূল কর্মী। এবং এক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত তার পর্যবেক্ষণে জানিয়েছেন ভরা আদালতে এই রায় দেওয়ার সময় যে 4 বছর পর যারা তদন্তে ইতিমধ্যেই সিবিআই ডেকেছে বা কথা বলেছে এবং 4 বছর ধরে যখন তদন্ত এগিয়েছে তখন তদন্তে যেহেতু এরা সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং তাদের গ্রেপ্তার করা হয়নি, তাই আদালত মনে করে নিচ্ছে এই তদন্তে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার মতো ইনগ্রেডিয়েন্ট সেই অর্থে নেই, অর্থাৎ তাদের কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করার মতো প্রয়োজনীয়তা নেই, তাই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে। একই সঙ্গে কি শর্ত না, আদালত অর্থাৎ সিবিআই আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবে না। 2, 1 লক্ষ টাকার বন্ড, সেটা একটা লোকাল একটা রেজিস্টার, দুটো 50,000 টাকা করে ইচ। এর পাশাপাশি অভিজিৎ সরকার নিহত হয়েছেন বিজেপি কর্মী, ওই বাড়ি এলাকায় না বিধায়ক ঢুকতে পারবে, না কাউন্সিলর ঢুকতে পারবে, না প্রাক্তন কাউন্সিলর, এরা কেউই কিন্তু ওই এলাকায় ঢুকতে পারবে না। একই সঙ্গে পরেশ পাল বা পাপিয়া ঘোষ তারা প্রত্যেকটি জনপ্রতিনিধি। এই খুনকে ঘিরে বা এই ধরনের বিষয়কে রেখে আগামী দিনে কোনো রকম
প্ররোচনামূলক বা উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবেন না, এমনটাও শর্তে জানিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত। এবং মোটামুটি এই কটা শর্তেই এর মধ্যে সিবিআই আদালতে কালই অর্থাৎ বৃহস্পতিবার তাদের কাল শুক্রবার দিন ব্যাংশাল আদালতে তাদের সিবিআই আদালতে তাদের হাজির হওয়ার কথা। সেক্ষেত্রে তারা যদি হাজির হয়, সারেন্ডার করে, তাদের যদি ফর্মালি গ্রেপ্তারও করা হয়, তাহলে এই শর্তেই তাদের জামিন মঞ্জুর করতে হবে, এমনটাও জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সব মিলিয়ে 2 পুলিশ কর্মীর পর তারা পেয়েছিলেন জামিন, এবার শর্ত সাপেক্ষে আগাম জামিন পেলেন 4 তৃণমূল নেতা, বিধায়ক, কাউন্সিলর বা তৃণমূল কর্মী প্রত্যেকেই। এবং মূল বিষয়টা, সিবিআই যে লেথার্জি দেখিয়েছে, সিবিআই যে গাফিলতি দেখিয়েছে, 2021 সালে ঘটনা, আজ আমরা দাঁড়িয়ে রয়েছি 2025 সালে, এই 4 বছর পর সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে তাদের অভিযুক্ত দেখানো এবং কাউকে প্রথমে সাক্ষী হিসেবে ডেকে পরে তাদের অভিযুক্ত করা, এই যে প্রক্রিয়াটার মধ্যেই কোথাও একটা ফল্ট রয়েছে। এবং পুরো শুধু তাই নয়, তদন্তে তারা সহযোগিতা করেছে বা করবে এমনটা আদালত ধরে নিচ্ছে, যে ধরে নেওয়াটা বিচারপতি বলছেন যদি গ্রেপ্তারের প্রয়োজন হতো আগেই সিবিআই সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারত, তাই তাদের এই কয়েকটি শর্তে আগাম জামিন মঞ্জুর করেছে। প্রত্যেকজনকে 4 জনকেই অ্যান্টিসিপেটরি বেল গ্রান্ট করেছেন এবং তার সাথে কিছু কন্ডিশনস ইম্পোজ করেছে। এরা 4 জনই কেউ অভিজিৎ সরকার যিনি ভিকটিম ছিলেন, ওনার বাড়ির ওই জুরিসডিকশনে কেউ এন্টার করবেন, যতই ওনারা এমএলএ হন, কাউন্সিলর হন, কিন্তু ওই জুরিসডিকশনে ঢুকবেন না। দেখুন, আগাম জামিন হয়েছে, জামিন কেস থেকে খালাস হয়নি এবং আগামীকালকেই কিন্তু ব্যাংশাল কোর্টে হাজিরার ডেট আছে এদের। এই জামিনের বিরোধিতা করে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। এর যে আগে যারা তদন্ত করেছিল তারা যদি একটু তৎপর হতো, তাহলে হয়তো যেই জায়গাটায় ফাঁক ছিল সেটাও থাকতো না। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী কাল রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন, এছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে। কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, 3 মেট্রো রুটের উদ্বোধন যেরকম প্রধানমন্ত্রী করবেন, তারই পাশাপাশি তার একাধিক কর্মসূচি রয়েছে, কি? আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসছেন। তিনি বিকেল 4টে নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে 4:20 নাগাদ তিনি যশোর রোড মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে উদ্বোধন করবেন। এবং বলা বাহুল্য যে বিগত প্রায় 1 দশক বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে এসে কলকাতা মেট্রো সফর করবেন। তার কারণ যশোর রোড মেট্রো স্টেশন বিমানবন্দর থেকে তিনি মেট্রো সফরে কালকে অংশগ্রহণ করবেন এবং 3টে মেট্রো রুটের উদ্বোধন করবেন বিকেল 4:30 নাগাদ। এর পরবর্তী সময় বিকেল 5:30 নাগাদ দমদম সেন্ট্রাল জেলের মাঠে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল জনসভা রয়েছে, রাজনৈতিক জনসভা, সেই রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করবেন। 5:35 নাগাদ জনসভা মঞ্চে উপস্থিত হবেন তিনি। বিকেল 6:15 নাগাদ তিনি জনসভা মঞ্চ থেকে অবতরণ করবেন এবং তারপর তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সুতরাং আগামীকাল গোটা দিন জুড়ে কর্মসূচি রয়েছে এবং বিকেলে বিশেষ করে তার কর্মসূচি রয়েছে। রাজ্যে 2.5 ঘন্টা মতো থাকবেন তিনি এ রাজ্যে সফরে। এবং এর আগে দেখা গিয়েছিল আলিপুরদুয়ার, দুর্গাপুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামীকাল আসছেন। এবং অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য 26 নির্বাচন এবং অপারেশন সিঁদুর থেকে আরম্ভ করে আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা, গোটা বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রী এর আগের বক্তৃতায় শোনা গিয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাঙালি কিশোর পাল্টা দেওয়ার জন্য কি টোটকা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বেশ সুস্মিতা।